হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি আরেকটা রেসিপি নিয়ে। সয়াবিন দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এভাবে সয়াবিন একবার রান্না করে দেখুন, মাছ মাংস ছেড়ে দিয়ে এই সয়াবিন দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। আমি এখানে 2 প্যাকেট সয়াবিন নিয়ে নিয়েছি। এখন সয়াবিনগুলিকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি এখন সয়াবিনগুলিকে সেদ্ধ করে নেব। আমি এই পাত্রের মধ্যে সয়াবিনগুলিকে হালকা করে একটু সেদ্ধ করে নিচ্ছি। এখানে আমি সয়াবিনগুলিকে হালকা করে সেদ্ধ করে নিয়েছি। এর থেকে আর বেশি সেদ্ধ করব না, তাহলে সয়াবিনটা নরম হয়ে যাবে। এখন আমি সয়াবিনটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আমি দুটো ছোট ছোট পেঁপে নিয়ে নিয়েছি। এখন পেঁপেগুলিকে আমি কেটে নেব। তো সবার প্রথমে আমি পেঁপের মাথাটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন মাঝখান থেকে আমি পেঁপেটাকে টুকরো করে নেব। এখন পেঁপের যে খোসাটা আছে, আমি এই পেঁপের খোসাটাকে বটির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। এটা ছুরি দিয়ে কাটা যাবে না, তাই আমি এটাকে বটির সাহায্যে পেঁপের খোসাটাকে ছাড়িয়ে নেব। এখানে আমি পেঁপের খোসাগুলিকে ছাড়িয়ে নিয়েছি, আর পেঁপের ভেতরের যে বীজগুলি থাকে সেই বীজগুলিকেও ফেলে দিয়েছি। এখন পেঁপেটাকে আমি টুকরো করে নেব। মাঝখান থেকে এভাবে টুকরো করে নিয়ে এখন পেঁপেটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নেব। আর পেঁপের যে উপরের একটা আঁশ থাকে সেটাকে আমি এভাবে ছুরির সাহায্যে কেটে ফেলে দিচ্ছি। এখন পেঁপেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলি পেঁপেকেই কেটে নেব। এখানে আমি সবগুলি পেঁপেকেই কেটে নিয়েছি। এখন পেঁপেগুলিকে আমি সেদ্ধ করে নেব। তো তার জন্য এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁপেগুলি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটা দিয়ে আমি ঢাকাটাকে উপর থেকে এভাবে লাগিয়ে আমি হালকা করে সেদ্ধ করে নেব। এটাকে সিটি দেব না, জাস্ট 5 থেকে 10 মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নেব। এদিকে আমার সয়াবিনটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন সয়াবিনের জলগুলিকে আমি ভালো করে চিপে জলটাকে ফেলে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। আমি কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর এখন আমি সয়াবিনগুলিকে ভেজে নেব। সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো। এখন সয়াবিনটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। এভাবে করে আমি উল্টে পাল্টে সয়াবিনটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। হালকা একটু লাল রং আসলে এটাকে আমি নামিয়ে নেব। এর থেকে বেশি ভাজলে সয়াবিনটা শক্ত হয়ে যাবে। এখন আমি প্লেটের মধ্যে সয়াবিনটাকে তুলে নেব। একই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর সবার প্রথমে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। শুকনো লঙ্কা আর তেজপাতাটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি একটা ছোট সাইজের পেঁয়াজকে কুচি নিয়েছি। এখন পেঁয়াজ কুচিটাকে আমি কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটা। এখন এর মধ্যে পিষে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদটাকে খুব ভালোভাবে আমি মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে মিক্সিং জারটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি।
এখন মশলাটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, উপর থেকে তেলও ছেড়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পেঁপেগুলি। পেঁপেটাকে মশলাটার সাথে মিশিয়ে আমি কিছুক্ষণ সময়ের জন্য পেঁপেটাকে মশলার সাথে কষিয়ে নেব। পেঁপেটাকে আমি 1 মিনিটের মতো মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলি। এখন সয়াবিন আর পেঁপেগুলিকে আবারও মশলাটার সাথে মিশিয়ে 1 মিনিটের মতো সয়াবিনটাকে কষিয়ে নেব। আমি সয়াবিন আর পেঁপেটাকে 1 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গ্রেভিটা আপনাদের মতো করে কমিয়ে বা বাড়িয়ে দেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আমি আরও সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন ঝোলটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে আমি সয়াবিনটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি কিছুক্ষণ সময়ের জন্য নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার পেঁপে দিয়ে সয়াবিনের রেসিপি কিন্তু একদম রেডি। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আর আমাকে বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক